সামনে আমন মৌসুমে যাতে কৃষক কোনোভাবেই সারের সংকটে না পড়ে সেটা দেখছে সরকার। তাই সার, জ্বালানি এবং খাদ্যপণ্য আমদানি করাই এখন সরকারের অগ্রাধিকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বৈঠকে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৩০ লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ লাখ মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়। বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশে সারের চাহিদা বছরে ৬৮ লাখ মেট্রিক টন, উৎপাদন হয় মাত্র ১৮ লাখ মেট্রিক টন। বাকি সার আমদানি করতে হয় সরকারকে। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক খোলা বাজার থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত জ্বালানি সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তিতে না গিয়ে এভাবে আন্তর্জাতিক খোলা বাজার থেকে এলএনজি কেনা হচ্ছে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অতি প্রয়োজনীয় জিনিস এবং সার এবং এলএনজি আজকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। মানে এখন অতি দ্রুত আমাদের করতে হচ্ছে, তো যতটুকু সম্ভব আমরা যদি দ্রুত না পাই ওগুলো প্রশ্ন করতে গিয়ে রিজলভ করতে গিয়ে কিন্তু আমরা আপনাদের এলএনজিও পাবো না, অন্য জিনিস পাবো, তো আমরা এনশিওর করছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।